হ্যালো বন্ধুরা, গার্ডেনিং চ্যালেঞ্জের আর ১ম দিন ছিল। তো এই দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরেই ৩:৩০ পর থেকে আমি ছাদে চলে যাই এবং ছাদে গিয়ে কাজ শুরু করে দিই। তো ১ম এ ছাদে এত পরিমাণ তুলসী গাছ হয়েছিল, গাছ ছিল ৪ টে কিন্তু তুলসী গাছে একদম ভর্তি ছিল। আর যেহেতু পূর্ণিমা পড়ে যাবে দোল পূর্ণিমা, তাই তার আগেই তুলসী গাছগুলো তোলার চেষ্টা করছিলাম। আমার এই টবগুলো অনেক বছরই রিপোর্ট করা হয়নি। প্রায় ৩ বছর যেই থেকে আমি ছাদ বাগান শুরু করেছি। তো এতটাই পরিমাণ শক্ত হয়ে গেছিল শিকড়গুলো, তো তুলতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। টানা হেঁচড়া করে তারপর ফটাস করে তুলতে গিয়ে আমার হাতটাই কেটে গিয়েছিল। তারপরে এবারে গাছগুলো সবই তুলসী গাছগুলো বার করার পরে পাতা কিছুটা শুকনো পাতা আমি এনেছিলাম। কারণ এগুলো পরে পাতা পচা সার হয়ে যাবে। চ্যালেঞ্জ তো একটা নিয়েই ফেলেছি নিজের কাছে। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা একটু রাত করেই দিতে দেরি হবে। কারণ খাওয়া-দাওয়া করতেই তো ৩টে বেজে যায়। তারপরেই ছাদে যাই। তাই ৫টা পর্যন্ত এই সমস্ত কাজ করার পরে ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস রেকর্ড করা অনেকটাই রাত হয়ে যেতে পারে। তাই গাছগুলো আমি সবই লাগিয়ে দিয়েছিলাম গোবর সার আর শুধু পাতা পচা সার দিয়ে। আর এই ফুলটা কি জানো? এটা হলো পেঁয়াজকালির ফুল। এই ছোট, ছোট আনন্দগুলোই আমি ছাদ বাগান করে পাই, যেগুলো অন্য কোনো কাজে বা অন্য কিছু কাজ করে আমি পাই না। তাই আজকে ছাদ বাগানের ট্রেগুলো ওপরে তুলে দিয়েছিলাম। তারপর বোগেনভেলিয়াগুলো আর জবা গাছটাকে একটু হার্ড প্রুনিং করে দিলাম। কারণ এই সময় বোগেনভেলিয়া জবা গাছগুলো না প্রুনিং করলে আর এ হবে। আর যে ডালগুলো পেয়েছিলাম সেগুলো বালি ভর্তি করে আর সাথে নিয়েছিলাম একটু অ্যালোভেরা জেল। তাই বোগেনভেলিয়ার সমস্ত ডালগুলো ছেঁটে ফেলে দিলাম। তারপর অ্যালোভেরা জেল দিয়ে আর একটা কাঠির সাহায্যে আগে ফুটো করে দিতে হবে বালিটায়। তারপর এটাকে সমস্ত ডালগুলো লাগিয়ে জল দিয়ে আর এটা একটা প্লাস্টিক দিয়ে কভার দিয়ে দেবো। কারণ একে ময়েশ্চারাইজারটা যাতে ভিতরেই থাকে। আর জবা গাছগুলোর ক্ষেত্রে আমি কিছুই করব না। কারণ শুধু অ্যালোভেরা জেল দিয়ে আর গাছগুলো পুঁতে দেবো ডালগুলো। এবার এই সমস্ত ডাল কাটিং করা চারাগুলো যেগুলো তৈরি হবে সেগুলো আমি কিছুদিনের জন্য ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। গতকাল আমার ছাদ বাগানের দৃশ্য ছিল এরকম, কিন্তু আজ কিন্তু কেটগুলো ওপরে তুলেছি। যদিও আমি কেটগুলো নিজে একা তুলতে পারিনি, মাকে সঙ্গে নিয়ে তুলেছিলাম। তারপর টবগুলোকেও কিছুটা সরিয়েছি। তো দেখা হচ্ছে গার্ডেনিং চ্যালেঞ্জের ২য় দিনে। আজ আসি, টাটা।